নমস্কার। আজ 8ই নভেম্বর 2025। আমি পৃথ্বীশ দে। আপনার যে মাঠটা দেখছেন, মাঠটা হচ্ছে দেউলি বেলদা, পশ্চিম মেদিনীপুরের মাঠ। এটা হচ্ছে আমাদের মঞ্জিরা ধান। মঞ্জিরা, এটা মঞ্জিরা ধান হয়েছে। ধানটা তো পাতায় নিচে হয়েছে, দেখাতে পারছি না, তবু কিছু ধান আমি দেখাচ্ছি। প্রচুর পরিমাণ ধান হয়েছে। ধানটা আমি জুম করে দেখাচ্ছি ভিতরগুলো। দেখুন কী পরিমাণ ধান হয়েছে। এটাতে ওই একই রকমভাবে জ্যাকপট দেওয়া হয়েছে। আর নিমখোল দেওয়া হয়েছে। কাছ থেকে সে এদিকগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন ধানের পরিমাণ। দেখুন ধানের পরিমাণ, দারুণ ধান হয়েছে। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এবারে ধানটা আশা করি বোঝা যাচ্ছে কম বেশি। দেখুন কী পরিমাণ ধান হয়েছে। এটা তো সেই একই রকমভাবেই ওই জ্যাকপট দিয়ে করা হয়েছে। জ্যাকপট আর নিমখোল দেওয়া হয়েছে। এটাতেও সেই এগ্রিভিটা স্প্রে করা হয়েছে। একই ট্রিটমেন্ট সব জমিতে করা হয়েছে। এই যে জমিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মঞ্জুরি। এই ধানটা হয়েছে আমাদের মঞ্জুরি। একই রকম ধান, মঞ্জুরি একই রকমই ধান, দুটো আলাদা কোম্পানি। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের অন্ন পৃথিবী সিড ফার্ম, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর অন্ন পৃথিবী সিড ফার্ম কোম্পানির। এটা হচ্ছে মঞ্জুরি ধান, এটা হচ্ছে মঞ্জুরি। আর কাছাকাছি আছে মঞ্জিরা, এটা হচ্ছে নজিভেদু কোম্পানির মঞ্জিরা চাষ করা হয়েছে। কাছাকাছি দুখানা জমি একই সঙ্গেই দেওয়া হয়েছে। এই ধানটা একটু আগে পেকে গেছে। এটা তলা 8-10 দিন আগে ফেলা ছিল অ্যাডভান্স, তো এই ধানটা একটু পেকে গেছে আগে। আর এটা একটু দেরি করে ফেলা হয়েছে জমিটা, তাই এটা একটু দেরি করে পাকছে, কিন্তু একই ধান। এইটা হচ্ছে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মঞ্জুরি, অন্ন পৃথিবী সিড ফার্মের মঞ্জুরি। আর এটা হচ্ছে নজিভেদু কোম্পানির মঞ্জিরা। কিন্তু দুটো জমিতেই ব্যবহার করা হয়েছে জিএমএম কোম্পানির জ্যাকপট। ব্যবহার করা হয়েছে। আর ব্যবহার করা হয়েছে নিমখোল। তার সঙ্গে ব্যবহার করা হয়েছে শেষে ধান বেরানোর সময় এগ্রিভিটা। দেখুন ধান, দেখুন একদম গোড়া পর্যন্ত পুষ্টি হয়ে গেছে অলরেডি। এটা পেকে গেছে ধানটা, দেখুন একদম। দেখুন এই যে দেখাচ্ছি, দেখুন পুরো পেকে গেছে। দেখুন গোড়া পর্যন্ত একদম পরিপক্ক শীষ। দেখুন গোড়া পর্যন্ত একদম পরিপক্ক হয়ে গেছে। প্রতিটা ধান একদম গোড়া পর্যন্ত পরিপক্ক হয়েছে। এতে মাটির যে পরিবর্তনটা হয়, মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়, মাটির যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো চলে যায়, পিএইচ লেভেলটা কন্ট্রোল হয়ে যায়, এবং পাশকাঠিটা খুব ভালো হয়। পাশকাঠি খুব ভালো হয়েছে। এই জমিটাতে দুটো একটা করে গাছ লাগানো হয়েছিল, তলা শর্ট হয়ে গেছিলো, তাই এটা দু একটা করে গাছ লাগানো হয়েছিল। কী পরিমাণ ধান হয়েছে। এটাও আমার এটা পুরো 100% অর্গানিকে করা হয়েছে। তার কারণ হচ্ছে এগুলোতেও যে শস্যকে ওষুধটা লাস্টে ব্যবহার করা হয়েছে, ওটাও অর্গানিকভাবে ব্যবহার করা হয়েছে। এটা 100% অর্গানিক, কারণ এই জমিটা ধান পুরো 100% অর্গানিকে চাষ করা হয়েছে। এই ধানটা একদম 100% অর্গানিক এই জমিটা চাষ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্যে।